হরমুজ প্রণালীর অতি গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে এবার একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবেলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। ইরানের কৌশলগত দ্বীপ কেশমে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দিল তেহরান। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালীতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এরই মাঝে ইরানের কৌশলগত দুই মিত্র রাশিয়া এবং চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফর শেষ করে বুধবার তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিংয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই এবার বেইজিং সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া এবং চীন সফর নতুন করে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানের প্রতি সমর্থন আদায় করতেই আরাকচির এই ঝটিকা সফর। অন্যদিকে হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার পেছনেও এই সফরের ভূমিকা থাকতে পারে বলে অনেকে মনে করছেন। কেননা ইসরায়েলের গণমাধ্যমের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবারও ইরান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তবে এবারের আক্রমণ আরও কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে সারা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করলে এবার রাশিয়া এবং চীন ইরানের পক্ষে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অংশগ্রহণ করবে, যা যুদ্ধের ক্ষেত্রকে আরও বড় করে তুলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো বিভক্ত হয়ে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এসব শঙ্কা আর সম্ভাবনাকে মাথায় রেখে নতুন করে যুদ্ধের ছক অথবা কৌশলী যুদ্ধের পথ খুঁজছে ট্রাম্প, নেতানিয়াহু, এমনকি ইরানও।